আজকের গল্প অতি সাহসের পরিণাম। খুব মজাদার একটি হাসির গল্প। থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল। আয়োজন চমৎকার ছিল আর সকলে খুব আনন্দ উপভোগ করছিল। আনন্দ, হাসি ঠাট্টা আর কিছুটা খেয়ালিপনায় ভালোই কেটে যাচ্ছিল সময়। ঠিক তখনই কোম্পানির এমডি এক অভিনব ঘোষণা করলেন, এই কুমিরে ভরা পুকুর যদি কেউ জীবিত অবস্থায় সাঁতরে পার হতে পারে তবে তাকে $5 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে, আর যদি সে প্রাণ হারায় তবে তার পরিবার পাবে $2 মিলিয়ন। ঘটনাটি নিছক রসিকতা মনে হলেও পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ স্তব্ধ হয়ে গেল। জীবন বাজি রেখে কেউ কি নামবে এই কুমিরে ভরা পুকুরে? কার আছে সেই সাহস? দীর্ঘক্ষণ কেটে গেলেও কেউ এগিয়ে এলো না। কিন্তু হঠাৎই একজন পুকুরে ঝাঁপিয়ে পড়ল। পেছন থেকে সবাই বিস্ময় আর আতঙ্কে চিৎকার করে উঠল। মনে হচ্ছিল এই বুঝি কুমিরের চোয়ালে ছিন্ন ভিন্ন হয়ে যাবে লোকটির দেহ। এই যে স্বেচ্ছায় নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া। কিন্তু তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। মরণপণ চেষ্টায় পুকুর সাঁতরে পার হয়ে গেল লোকটি। সাথে সাথে দম বন্ধ করা মুহূর্তগুলো ভেঙে উল্লাসে ফেটে পড়ল সকলে। কোম্পানির এমডি নিজে এগিয়ে এসে $5 মিলিয়ন চেক সেই লোকটির হাতে তুলে দিলেন। তার পিঠ চাপড়ে অভিনন্দন জানাতে লাগলো। সবাই বিজয়কে প্রশংসায় ভাসাচ্ছে, কিন্তু সেই সাহসী কর্মচারী তখনও দিশেহারা। হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আমি জানতে চাই আমাকে পেছন থেকে ধাক্কা কে মেরেছিল? তখন সবাই চুপ। এরপর ধীরে ধীরে প্রকাশ পেল আসল সত্য। তার স্ত্রী তাকে পুকুরে ঠেলে দিয়েছিল। সেদিন থেকে জন্ম নিয়েছিল সেই চিরন্তন প্রবাদটি, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।